হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আম্মুর বাসায় দাওয়াত ছিল, তো 4 ধরনের ফল নিয়ে নিয়েছি এখানে: মালটা, আপেল, নাশপাতি, আম। আর আমার বোন আর আমার আম্মুর জন্য 2টা 3 পিস নিয়েছি, লোনের একদম অরিজিনাল অথেন্টিক। তো যাই হোক, এগুলো নিয়েছি। আর আমিও নিজেও ড্রেস পরে আছি, লোনের এই কোম্পানির ড্রেস। তো আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। তো আমরা সবাই রেডি। আমার বাসায়, আম্মুর বাসায় হচ্ছে গিয়ে দুপুরবেলা আমাদেরকে দাওয়াত করেছে। তো দেখা যায় যে সব কিছু আসলে গোছগাছ করে নিতে নিতে দেখা যায় দুপুরবেলা খাওয়ার টাইমটা পার হয়ে যায়, এমন একটা অবস্থা। আম্মু বারবার ফোন দিচ্ছিল যে কখন আসবো কখন আসবো। আর আমরা তো রেডি হয়ে, তা দেখা যায় রেডি হতে হতে এতগুলো মানুষ একসাথে রেডি হওয়ার পরে টাইমটা মানে মেনটেন করা যায় না। যাই হোক, লিফটের টাইম অফ ছিল, কারণ এই 1 ঘন্টার লিফট হচ্ছে কি রেস্ট নেয়, যার কারণে আমাদেরকে সিঁড়িতে নামতে হয়েছে। তো আমরা হচ্ছে কি সিঁড়িতে নেমেই তো বাইরে দেখি যে পানি, মানে কি অবস্থা দেখেন, পুরো পানি জমে গিয়েছে। তো আশেপাশে কোথাও রিক্সা নাই। আম্মুর বাসা যেহেতু রিক্সা দিয়ে যেতে হবে, তো আমার হাজব্যান্ড একটা রিক্সা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে চলে গিয়েছে আমাদের জন্য রিক্সা আনার জন্য। আর আমরা তখন অতক্ষণ পর্যন্ত অ্যাপার্টমেন্টের নিচে হচ্ছে গিয়ে ওয়েট করছিলাম। আর গরমটা একটু কম ছিল, যার কারণে খারাপ লাগছিল না, কিন্তু অন্যান্য দিন যে গরম থাকে, প্রচুর পরিমাণ গরম থাকে। তো মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে, কখন যাব কখন যাব। তো আমরা পৌঁছে গিয়েছি। তো রাস্তার মধ্যে যে পানি অবস্থা ছিল, যার কারণে ওই ক্লিপটা নিতে পারলাম না। তো আমরা আম্মুর বাসায় পৌঁছে গিয়েছি। আমার আব্বা তো আমার মেয়েকে পেয়ে খুব খুশি। মানে আমরা যেন প্রতিদিনই যাই আম্মুর বাসায়, আমার আব্বু এটা চায়, কিন্তু আসলে একদিনও মানে কাছাকাছি থাকলেও দেখা যায় যে আমি যেতেই পারি না। আর এখানে হচ্ছে ডালিম গাছে এতগুলো ডালিম ধরেছে, দেখে এত মনে শান্তি লাগছিল। এই গাছটা আমি আমার আম্মুকে গিফট করেছিলাম, আমি কিনেছিলাম গাছটা। আর এই গাছটাও আমি আম্মুকে গিফট করেছিলাম। ফুলগুলো দেখে এত ভালো লাগছিল, আগে গিয়ে বারান্দায় গিয়ে একটু ক্লিপ নিলাম। তারপরে হচ্ছে গিয়ে একটু ভিডিও করলাম হচ্ছে গিয়ে আমার ভাইয়ের রুমটা। তো যাই হোক, আমার ভাইটা হচ্ছে গিয়ে এলএলবি করছে, এলএলবির উপরে হচ্ছে গিয়ে ডিগ্রি নিচ্ছে, মানে অনার্স করছে। তা সবাই হচ্ছে গিয়ে আমার ভাইটার জন্য দোয়া করবেন, সে যেন পারফেক্টভাবে অ্যাডভোকেট হতে পারে। তা আমাদের ফ্যামিলিতে আসলে অ্যাডভোকেট নাই, যার কারণে হচ্ছে গিয়ে আমরা অনেক খুশি হব সে যদি অ্যাডভোকেট হতে পারে। কারণ আমার অনেক ইচ্ছা ছিল, আমি যখন আর্টস নিয়ে পড়াশোনা করেছিলাম তখন আমি চেয়েছিলাম যে আমি আমি হচ্ছে গিয়ে অ্যাডভোকেট হব, কিন্তু ভাগ্যের জন্য মানে ভাগ্যে ছিল না, তাই হতে পারি নাই। তো এখানে হচ্ছে গিয়ে আম্মু খাবার সার্ভ করে দিয়েছে। তো আমাদেরকে এখানে গরুর মাংস, তারপর কাবাব, তারপর হচ্ছে গিয়ে কোরমা, তারপর ডিম, এগুলো। আর এখানে হচ্ছে কই মাছ, বিশাল বড় বড় সাইজের কই মাছ ভুনা করেছিল। তো কই মাছ আসলে বরাবরের মতো আমার খুবই খুবই পছন্দ। তো আমি খেতে বসে গিয়েছি, আর আমার হাজব্যান্ড আমাকে বেড়ে দিয়েছিল। তো খুবই মজা হয়েছিল। তো আমাদের আম্মুর বাসার এদিকে গ্যাস থাকে না, যার কারণে সারা রাত্র আম্মু রান্না করেছে, অনেক কষ্ট করেছে আমাদের জন্য। কারণ সে ঈদের দিনের দাওয়াতটা আসলে আমাদের এতদিন পরে হচ্ছে গিয়ে যাওয়া, আম্মু প্রতিদিনই বলে যেতে, কিন্তু আসলে আমরা সময় বের করতে পারি না। আজকে যাব কালকে যাব করতে করতে ঈদের দাওয়াতটা আমরা এখন খাচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খাবার অনেক মজা হয়েছে। তো আম্মুকে অনেক অনেক ধন্যবাদ মজা করে রান্না করার জন্য। তো আসলে ফ্যামিলিতে হচ্ছে যাওয়া আসাটা মেনটেন করাটা এখনকার মানুষের জন্য অনেক কষ্ট আমি দেখেছি। কাছাকাছি থেকেও অনেকে দেখা যায় যে যাওয়া আসা করা হয় না, ফোনে ফোনেই যোগাযোগ করে, দেখা যায় গিয়ে যে একটা যোগাযোগ রাখবে সেটাও সম্ভব হয় না। আসলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা মানুষের সীমাবদ্ধ হয়ে গেছে, ফোনে ফোনেই দেখা যায় সবাই সবার খবর নিচ্ছে, কিন্তু যাওয়া আসা খুবই কম কম। আগে আমরা দেখতাম ছোট সময়ে আমরা ফুপুর বাসায় যেতাম, তারপর হচ্ছে গিয়ে খালাদের বাসায় যেতাম, নানুর বাসায় যেতাম। এখন দেখা যায় আমার বাচ্চারা সারাদিন বাসার ভিতরে আটকা থাকে, যেহেতু আমরা যেতে পারি না। আমার হাজব্যান্ড যেহেতু জব করে, প্রতিদিনই দেখা যায় যে সকালবেলা চলে যায়, আসে বাসায় রাত্র 9টার পরে। আর শুক্রবারই শুধু আমাদের সব কাজ মানে পেন্ডিং থাকে, যে আমরা ওই দিনই সব কাজ শেষ করব, বাজার থেকে শুরু করে সব কিছু। যার কারণে আমরা দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে যে বের হব ওই শুক্রবার দিন ছাড়া আর কোনো মানে দিনই থাকে না। তো যাই হোক, আমার ছোটো বোনের মেয়েটা চলে আসছে, আমার ছোটো বোন চলে আসছে, ছোটো বোনের হাজব্যান্ড আসছে। তো তারা অনেক দেরি করছিল, যার কারণে আমরা আগেই খেয়ে ফেলেছিলাম। আর সে তো খালামণিকে দেখে খুবই খুশি। এই দুই বোন একসাথে হলে মানে কি বলবো, বাসাটা পুরো একদম গরম হয়ে থাকে। আর ভালোই লাগে। দুজনে তো একটু পর পর মারামারি করে, আবার দুজন দুজনকে খুব খুব পরিমাণ লাইক করে। আর এখানে হচ্ছে ছোটো বোনের হাজব্যান্ড হচ্ছে গিয়ে গরম মিষ্টি নিয়ে আসছিল, এটা ননি থেকে গরম মিষ্টি নিয়ে আসছে। তো এটা গরম গরমই খায়, খুবই মজা ছিল। স্পঞ্জের মিষ্টি, এটা আমি অনেকগুলো খেয়েছি একসাথে, অনেকগুলো খেয়ে ফেলা যায়, অনেক মজা। তো এখানে হচ্ছে তারা খেলাধুলা করছে, ওদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার ছোটো বোনের মেয়েটা আমাকে চুল আঁচড়িয়ে দিচ্ছে আর বলছে তোমাকে মেকআপ করে দিব। তো এই যে মিষ্টিটা আমার হাজব্যান্ড প্রথমে খেয়েছিল,
তো মিষ্টিটা আসলে খুবই মজা ছিল। আর নুনির মিষ্টি খাওয়ার পরে দেখা যায় যে আমরা এখন আর অন্য জায়গার মিষ্টি মুখেই নিতে পারি না, মানে খেতেই পারি না। ওখানের মিষ্টিরা এত পরিমাণ, প্রত্যেকটা মিষ্টি মানে অনেকগুলো মিষ্টি আমাদের ট্রাই করা হয়ে গিয়েছে, খুবই খুবই মজা। তো এখানে হচ্ছে কি আমার মেয়েকে বললাম যে দিয়ে আসো, তুমি তোমার নানুকে দাও একটা আর তোমার খালামণিকে দাও একটা। এখন ছোটো বোনের মেয়েটা বলতেছে আমার ড্রেসটা কোথায়। আমি তো এত লজ্জায় পড়ে গিয়েছি যে আমি আসলে সেভাবে চিন্তা করে যাই নাই যে ওদের জন্য ড্রেস কিনবো। আর যেহেতু আমার বোনের মেয়েটা জন্য ড্রেস কিনলে আমার মেয়ের জন্য সেম সেম ড্রেস আমি চিন্তা করি সবসময়, যার কারণে ড্রেস নিয়ে যাওয়া হয়নি। আর তখনই বারবার বলছিল। তা আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, তো যে যার মতো হচ্ছে গিয়ে নিজেরটা নিজে নিয়ে খাচ্ছে। তা আমি এখানে দুটো মিষ্টি নিয়েছি, খুবই মজা ছিল। পরে আমি আরও অফ ক্যামেরাতে দেখা যায় আরও 4-5টা খেয়ে ফেলেছি, খুবই খুবই মজা ছিল। আর মিষ্টিটা গরম ছিল, একদম গরম, খুবই মজা। তো এখানে তারা খেলাধুলা করছে, আর ওর খালামণিও ভিডিও করছিল, টিকটক করছিল। তো আম্মু চা নিয়ে আসছে। তো দিনটা আমার খুবই খুবই ভালো গিয়েছে, কারণ সারা দিন আমি বাসায় দেখা যায় কাজ করি, ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি। তো সেই জায়গায় হচ্ছে কি আম্মুর বাসায় গেলে একটু রিলিফ পাওয়া যায়। তো আম্মু সেমাই রান্না করেছে, তারপর হচ্ছে বিকালে নাস্তা দিয়েছিল মিষ্টি, তারপরে হচ্ছে গিয়ে আম তারপরে হচ্ছে গিয়ে সেমাই। তো আমরা দেখা যায় যে আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছিল, আর আমার ছোটো বোন চলে যাচ্ছে। তো তারা আগে গিয়েছে, তারপরে দেখা যায় আধা ঘন্টা পরে হচ্ছে গিয়ে আমরা গিয়েছি। আর এই হচ্ছে আমার আব্বু আম্মার একদম বিয়ের সময়ের ছবি। তো আম্মু তো কি বলবো, মায়ের ভালোবাসা যেটাকে বলে, মানে মেয়ের জন্য চিন্তা করে আবার খাবার দিয়ে দিয়েছে, কারণ আমি আবার রাত্রে বাসায় গিয়ে কী রান্না করব সেই কথা চিন্তা করে খাবার দিয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।